এ জলাধারকে দুভাগে ভাগ হয়ে গিয়েছিল। হুম। একটা হলো মুখ্য আর একটা হলো গৌণ। মুখ্যটা কখন? যখন হলো যে শীতকালে নদীতে যতটুকু পানি থাকে। হুম। গৌণটা কখন? গৌণটা হলো যে বর্ষাকালে যে পর্যন্ত পানি উঠবে সেটা নদী না, সেটা ওয়েটল্যান্ড না। সেখানে যেকোনো কিছু তৈরি করা যাবে। আল্লাহ! এই যে যেকোনো কিছু তৈরি করা যাবে এটা সাধারণ মানুষের জন্য প্রণীত হয়নি। বিশেষায়িত লোকের জন্য প্রণীত হয়েছিল। দ্বিতীয় যে জায়গাটা ছিল সে জায়গাটা ছিল যে কৃষি জমিতে নির্মাণের জন্য অনুমোদন দেয়া হয়েছিল। তৃতীয় যে জায়গাটা ছিল সেই জায়গাটা হলো যে মানুষকে নিয়ে ড্যাব প্রণীত হয়নি। মানুষকে বাদ দিয়ে ড্যাব প্রণীত হয়েছিল। তো যার কারণে এই ৩ টা জায়গার জন্য এখনো আমি একই সুরে কথা বলে যাচ্ছি। যদিও আমার কথা কেউ শুনে না। কিন্তু অ দায়িত্ব নিলে কি হতো আমি জানি না। তবে একটা জিনিস হতো যে একটা শহরে উম যে পরিমাণ জনসংখ্যা থাকে, সেই জনসংখ্যা হিসেবে না নিয়ে শহরের আনুপাতিক হারে একটা জনসংখ্যা ফিক্স করে দিয়ে যদি বলতে হয় যে বাকিরা বের হয়ে যাও, তোমাদের এখানে ঠাঁই নেই, ঠাঁই নেই। এটা আসলে কোনো পরিকল্পনা হয় না। হুম। তো আমি আমি দায়িত্ব পেলে ঠিক এই একটা জায়গাতেই কাজ করতাম যে এই নগরীর যত মানুষ ঢুকে আছে অথবা ফোরকাস্টে যত মানুষ ঢোকার কথা, তাদেরকে নিয়ে এই নগরীটা ঠিক করতে হলে আসলে কোন জায়গাটায় হাত দেওয়া উচিত। অথবা নগরমুখী লোকগুলিকে নগর বিমুখী করার জন্য প্যারালাল কোনো পলিসি তৈরি হতে পারে কিনা। আচ্ছা আপনি তো যখন প্রধান স্থপতি হিসেবে কাজ করেছেন তখন অনেকগুলো হাউজিং ডিজাইন করেছেন। তো গভর্নমেন্টে তো সাধারণত মানে দেখা যায় যে আম বাজেটের সঙ্গে কোয়ালিটির যে একটা সমন্বয় সেইটা আপনারা কিভাবে আ হ্যান্ডেল করতেন বা এনশিওর করতেন? সরকারের সাথে কাজ করা আর উম